ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি এসেছি ধনিয়াখালী, এখানে হুগলি জেলার মাইক ও লাইট ইউনিয়নের সম্মেলন উপলক্ষে একটা বিশাল আয়োজন করা হয়েছে। দেখাচ্ছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বার্ষিক সম্মেলন ছোটবেলা আমি তখন ব্যবসা জগতে আসিনি, অন্যান্য মাইক বন্ধুরা ছিলেন, আজকে তারা আমাদের মধ্যে নেই, অনেকে সংখ্যাগত হয়েছেন। তো সেই দূরের থেকে যখন আওয়াজ আসতো, সেই আওয়াজটা কত সুমধুর ছিল। এখনো অনেকে সেই সাউন্ড পরিবেশন করেন, সুমধুর সাউন্ড পরিবেশন করেন। আমার রঞ্জিত দা পাশে বসে আছেন, সুমধুর সাউন্ড পরিবেশন করেন, অর্কেস্ট্রা করেন, নাটক করেন। এই 10 ফুট উঁচুতে মাইক্রোফোন টাঙিয়ে দিলে শুয়ে বসে বলতে কথা ক্যাচ করুন মাইক্রোফোন। আমি অবাক হয়ে যাই, মাঝে মাঝে বলি আমি রঞ্জিত দা আপনার বাড়িতে যাবো, ব্যবহার করছেন, দেখবো আমি। পরিবেশন করেন, সুন্দর সাউন্ড, সুরেলা সাউন্ড পরিবেশন করেন। আবার আছে বুকে কাঁপানো সাউন্ড, বুকে কাঁপানো সাউন্ডও আছে, অনেক সাউন্ড আছে, তারা করছে। মূলত সমস্যা কিন্তু ওই যে সুরেলা সাউন্ড যারা পরিবেশন করে তাদেরকে নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই। মূলত যারা এই বিকৃত সাউন্ডটা পরিবেশন করে বেড়াচ্ছে, যে সমস্ত সাউন্ড ব্যবসায়ী, সেটাও কিন্তু একটা ব্যবসার অঙ্গ। ওইটা না করলেও কিন্তু হবে না, ওটাও করতে হয়। কিন্তু সেই জায়গায় শব্দের তীব্রতাটা আমরা কতটা রাখবো, সেটা হচ্ছে কি আমরা সংগঠনে বসে আলাপ আলোচনার মাধ্যমে যদি ঠিক করে আমরা সেই জায়গায় আমরা যদি পৌঁছাতে পারি, আমার মনে হয় সমস্যা অতটা তীব্রতর হবে না। সমস্যাটা হচ্ছে কোথায়? দেখা যাচ্ছে আমি একটা বক্সে 4খানা স্পিকার বললাম, ওয়াট করলাম 13,000 ওয়াট। আর একজন বললো কি যে ও তো 4খানা করেছে, 13,000 ওয়াট করেছে, আচ্ছা আমি এটাকে 6খানা করে দিই আর 2,000 করে দিই, তাহলে আমার তীব্রতা বেড়ে যাবে। তাহলে ওইটাকে অনুকরণ করে কিছু জন করে দেবে। সেটা একটা টাইম আছে, দেখবেন তারা কমিটিরা ক্লাব কমিটি কমিটি সবাই জানে কত পায় যারা প্রশাসনিক লেভেলে যারা আছে প্রত্যেকের কাছে কাগজ। আপনারা কাগজটা দেখার চেষ্টা করুন। আজকে আমাদের এই মানে খবরাখবরটা জানানোর জন্য আজকের এই আমাদের ভাবি আমরা ভগবত হলে চেষ্টা করা যাবে নিয়মটা আমাদের দিকে মানতে না হলে কিছুতেই হবে। আপনি মাল কিনেছেন, যে কোনো জায়গায় ভাড়া দেওয়া যায়, কারণ ডিস্টার্ব করা যায় জিনিসগুলো মাথায় আপনি সবাই স্পিকার বাজারে প্রশাসন আপনাকে র্যালি দিয়ে আমরা চলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আরো তারা আপনাদের মতো পরিবেশনা চলে কেন নতুন জেনারেশন আসছে, তাদের একটু সব হবে চালানো চলবে। কিন্তু আমরা তাদের একটা কন্ট্রোলে রাখছি। আমাদের যেমন যত সময় নিয়ম হচ্ছে ভেতরে দেখুন, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আবার তার সাথে বিগত বহুদিন ধরে পরিস্থিতি আমাদের মধ্যে 24 পরগনা বিষয় আছে।
বাকি হুগলির সুভাষিতা থেকে শুরু করে সবাই সঙ্গে একটা মেলবন্ধন। আজ আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, হয়তো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে। 2018 বা 2019-এর সময় যখন লকডাউন ছিল করোনা, তখন আমরা ভেবেছিলাম সংগঠন করবো, সবাই এক জায়গায় হবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। সুভাষিতার সঙ্গে কিছুটা আলোচনা করেছিলাম, সেই আলোচনার মাধ্যমে একটা ওয়েস্ট বেঙ্গল সাউন্ড রাইট অনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন ছিল। কিন্তু পরবর্তীকালে যাই হোক সংগঠন হিসাবে ভেবেছিল সবাই এক হবো, কিন্তু পরবর্তীকালে দেখছি সব তারপরও একটু আলাদাভাবে হয়েছে। আজ আমি বর্ধমান জেলা থেকে এসেছি হুগলি জেলায়, হয়তো কালকে আমার ওয়ার্নিং চলে যাবে বাড়িতে, এটাও আপনারা জেনে রাখেন। গতকাল আমার বাড়িতে পৌঁছে যাবে যে আপনি আমাদের বিনা পারমিশন ছাড়া হুগলিতে কেন দিয়েছেন, তাহলে সংগঠন করার মানে কি? যদি আপনাদের সঙ্গে পারমিশন দিতে হয় আমি হুগলি ঢুকবো, তাহলে আমার সংগঠন করার কোনো মানে নেই। যা ওটা নিয়ে ভাবছি না, কারণ ব্যবসায়ী আছে, ব্যবসা করতেই হবে সকলকে নিয়ে। যেহেতু আমি পুরো ভরে না, আমার হুগলি নদীয়ার সঙ্গে যদি মিল না থাকে সেই সব সংগঠনের সঙ্গে আগে থেকে না দেওয়া হবে, সেই সব সংগঠনের সঙ্গে থাকা থেকে না থাকা ভালো। কারণ আমরা কিছুদিন আগে একটা